ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম আর কি প্রোনাউন রেফারেন্সিং। প্রোনাউন রেফারেন্সিং আমি বলেছিলাম যে গ্রামারের 12টি আইটেমের মধ্যে যে 5টি নতুন আইটেম রয়েছে তার মধ্যে একটি সহজ আইটেম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। আর প্রোনাউন রেফারেন্সিং একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, সেখানে কোনো ABCD দেওয়া থাকবে না, সেখানে 5টি ত্রুটিপূর্ণ প্রোনাউন থাকবে। আমি গত ক্লাসে একটু বলেছিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসটিতে যে প্রোনাউনে রেফারেন্সিংয়ের প্যাসেজে দেওয়া থাকবে 5টি ত্রুটিপূর্ণ প্রোনাউন, এবং সেই 5টি ত্রুটিপূর্ণ প্রোনাউনকে তোমাদেরকে আইডেন্টিফাই করে তারপর সংশোধন করে লিখতে হবে পুরো প্যাসেজটি। এবং পুরো প্যাসেজটি লিখে যেই জায়গাটিতে জায়গাগুলোতে তোমরা সংশোধন করবে সেই জায়গাগুলোতে একটু আন্ডারলাইন করে দেবে যাতে যারা পরীক্ষক তারা যেন সহজেই তোমাদের দেওয়া উত্তরগুলোকে মিলিয়ে নিতে পারে শুদ্ধ উত্তরের সাথে। প্রোনাউন রেফারেন্সিং সম্পর্কে আমি বলছিলাম যে প্রোনাউন গত ক্লাসে আমি একটু ভূমিকামূলক আলোচনা করেছিলাম, এই বলে যে প্রোনাউন ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে। আজকে আমরা দেখব, তোমাদেরকে একটি লেসন পড়াবো, লেসন থেকে দেখাবো যে লেসন বলতে একটি এক্সারসাইজ দেবো, আমরা বোর্ড থেকে নেব একটি এক্সারসাইজ, এবং সেখানে দেখাবো প্রোনাউন রেফারেন্সিংয়ের ত্রুটিগুলো কী ধরনের হয়, কী ধরনের ভুলগুলো দেয়া থাকে এবং সেগুলো কিভাবে শুদ্ধ করতে হয়। আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম যে প্রোনাউন ব্যবহৃত হয় নাউনের সাথে, নাউনের পরিবর্তে, এবং নাউনের পরিবর্তে কী কী প্রোনাউন হয়। প্রধান প্রোনাউনগুলো হচ্ছে সাধারণত আই, ইউ, হি, শি, দে, উই, ইট, এই 7টি প্রোনাউন, এবং এদের ফর্ম রয়েছে অবজেক্টিভ এবং পসেসিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো আমরা জানি যে আই, মি, মাই, হি, হিম, হিজ ইত্যাদি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য প্রোনাউন রেফারেন্সিংয়ের একটি এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজটিতে দেখিয়ে দেব ভুলগুলো কী ধরনের হয় এবং কী করে সেগুলোকে সংশোধন করতে হয়। এবং আজকের পর আমরা আরেকটি ক্লাস পরবর্তীতে এক্সারসাইজ দেখব। আশা করি সেই ক্লাসটি যদি অনুসরণ করো তাহলে প্রোনাউন রেফারেন্সিং ব্যাপারটি অনেক সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও বলছি যে প্রোনাউন রেফারেন্সিং অত্যন্ত সহজ একটি আইটেম। যেহেতু নতুন তাই প্রথম এটাকে বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা যখন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, তুমি যখন ভালোভাবে অনুধাবন করতে পারবে, ক্লাসগুলো অনুসরণ করবে এবং আমার লেকচারটি শোনার পর বাড়িতে যখন চর্চা করবে, আশা করা যায় প্রোনাউন রেফারেন্সিং তোমাদের কাছে অনেক সহজ লাগবে। এবং প্রোনাউন রেফারেন্সিংয়ে 5টি ত্রুটি সংশোধন করতে পারলে তোমার জন্য 5 মার্কস রয়েছে, যেখানে অন্যান্য আইটেম, গ্রামার আইটেমে 10টি, যেমন আর্টিকেল, প্রিপোজিশনে 10টি কারেক্ট করতে পারলে হাফ মার্কস করে 5 মার্কস। এখানে 5টি প্রবলেমের জন্য তুমি 5 মার্কস পাচ্ছ। তো ঠিক আছে, চলো আমরা দেখা যাক স্লাইডে গিয়ে দেখি আমরা কী ধরনের ভুল থাকে এবং কীভাবে সংশোধন করতে হয়। চলো আমরা একটা টেক্সট বা একটা প্যাসেজ ডিসকাশন করে দেখি প্রোনাউন রেফারেন্সিংয়ে কী ধরনের ত্রুটি থাকে এবং কিভাবে সেগুলো শনাক্ত করার পর সংশোধন করতে হয়। তার পূর্বে আমি বলে নিই প্রোনাউন ব্যবহৃত হয় কার পরিবর্তে বলেছি। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে প্রোনাউন ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে। প্রোনাউন যে নাউনটির পরিবর্তে বসে, ধরা যাক একটা উদাহরণ বলি, রিনা ইজ কামিং হিয়ার। তারপর যদি আমি রিনার পরিবর্তে কোনো প্রোনাউন বসাতে চাই তাহলে কি বলবো, হি নাকি শি? অবশ্যই উত্তরটি হবে শি। এই শি হচ্ছে, আমি বারবার, রিনা আমার কাছে গতকাল এসেছিল, সে আমার কাছে কিছু প্রবলেমের সমাধান চাইলো। রিনা বারবার রিনা বলবো না, আমরা রিনার পরিবর্তে শি, হার ইত্যাদি ব্যবহার করব। তো এই যে শি ব্যবহার করছি, শি কার পরিবর্তে বসে কার প্রতিনিধিত্ব করছে? অবশ্যই রিনার প্রতিনিধিত্ব করছে। তার মানে রিনা হচ্ছে শি প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট শব্দটি মনে রাখবে, অ্যান্টিসিডেন্ট। আবারও বলছি, প্রোনাউন যে নাউনের প্রতিনিধিত্ব করে সেই নাউনটিকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। আবারও আমি রিপিট করছি, প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে সেই নাউনটিকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। এখন আমরা ধরা যাক, দেখো উদাহরণের দিকে তাকাও, যেখানে রয়েছে, তোমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছ, মিস্টার খান ইজ এ টিচার, হি টিচার্স আস। এই যে দ্বিতীয় সেন্টেন্স, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স ইউ ক্যান সি হি ইজ এ প্রোনাউন। দিস প্রোনাউন রেফার্স টু মিস্টার খান, মানে আগের বাক্যের মিস্টার খানকে ইঙ্গিত করছে, বা দ্য প্রোনাউন হি ইজ রিপ্রেজেন্টিং মিস্টার খান। তো এই হি এর পরিবর্তে যদি শি দেওয়া হতো
তখনই আমরা বুঝে নিতাম যে হ্যাঁ অ্যান্টিসিডেন্ট, এই মিস্টার খান হচ্ছে হি প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। এর পরিবর্তে শি ব্যবহার করা হলে আমরা বুঝে নেব এবং বুঝতে পারবো যে এখানে অ্যান্টিসিডেন্টের সাথে প্রোনাউনের ম্যাচিং হচ্ছে না। আমাদের প্রোনাউনের প্যাসেজটিতে যে প্যাসেজটি আমরা পাবো সামনে, আমি প্যাসেজটা একটু পর দিচ্ছি তোমাদেরকে। প্যাসেজটিতে আমরা দেখব যে কয়েকটি প্রোনাউন আমরা খুঁজে বের করতে হবে, এভাবে দেয়া থাকবে না। আমি এখানে আইডেন্টিফাই করে দিয়েছি যে হি এর পরিবর্তে যদি শি ব্যবহৃত হতো তাহলে আমরা বুঝতাম যে ভুল প্রোনাউন হয়েছে। তো আমাদের প্যাসেজে ওভাবে প্রোনাউনগুলো দেখতে হবে এবং দেখতে হবে অ্যান্টিসিডেন্টের সাথে ম্যাচিং করে যে প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের মিল আছে কিনা। যেমন আমি আবারও বলছি, প্রথম সেন্টেন্সে মিস্টার খান ইজ এ টিচার, হি এর বদলে শি দেওয়া থাকলে আমরা বুঝতাম যে এখানে অ্যান্টিসিডেন্টের সাথে হি প্রোনাউনটির ম্যাচিং হচ্ছে না, কিন্তু হি যেহেতু দেওয়া আছে তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই প্রোনাউনটি ঠিক আছে। দ্বিতীয় উদাহরণটিতে দেখো, উইমেন আর কামিং আউট অফ হোম। এখানে পরের বাক্যে আমরা উইমেন উড লাইক টু বি সেলফ সাফিসিয়েন্ট, বারবার উইমেন উইমেন বলবো না, আমরা উইমেনের পরিবর্তে ইউ নো ভেরি ওয়েল দ্যাট প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন। নাউন আর রিপিটেশন, নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। দে প্রোনাউনটি হচ্ছে উইমেনের প্রতিনিধিত্বকারী প্রোনাউন এবং উইমেন হচ্ছে দে প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা ইতিমধ্যে অ্যান্টিসিডেন্ট শব্দটি বুঝে গেছো। অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রোনাউন যার প্রতিনিধিত্ব করে। আমরা প্যাসেজ করার সময় অবশ্যই প্রোনাউন অ্যান্টিসিডেন্টের সাথে ম্যাচিং করে দেখব। এইখানটিতে আমরা দেখো প্রোনাউনের কয় ধরনের ভুল থাকে, বলছি জেন্ডারের ভুল। প্রথম দেখো, দ্য গার্ল লস্ট হিজ ব্যাগ, তোমরা বুঝতে পারছো এখানে হিজ ব্যাগ হবে না, হবে হার ব্যাগ। এই ধরনের উদাহরণ দেওয়া থাকবে। দ্য বেবি ইজ প্লেইং উইথ হার টয়, দ্য বেবির বদলে হার বা হিজ হতে পারে, কিন্তু তোমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে দেখেছো যে দ্য বেবির পরিবর্তে ইট ব্যবহার করে এখানে হবে ইটস। পার্সন এবং নাম্বারের ভুল দেখো, ওয়ান অফ দ্য গার্লস লেফট দেয়ার, এখানে দেয়ার হচ্ছে প্রোনাউন, দেয়ার কিন্তু গার্লসের প্রতিনিধিত্ব করছে না, করছে ওয়ানের প্রতিনিধিত্ব, এবং এই ওয়ান হচ্ছে দেয়ারের অ্যান্টিসিডেন্ট, তাই দেয়ার ভুল আছে। দেয়ারের জায়গায় কী হবে? দেয়ারের জায়গায় হবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এই দেয়ারটি হবে হার ব্যাগ। আসো তৃতীয় ভুল, যে ধরনের ভুল দেওয়া থাকবে সেটিকে বলা হয় মিসিং অ্যান্টিসিডেন্ট বা আনক্লিয়ার অ্যান্টিসিডেন্টের ভুল। সেটি কেমন? চলো আমরা দেখি। টেক দ্য ব্যাটারি আউট অফ দ্য ফোন অ্যান্ড চেক ইট, এখানে ইট প্রোনাউনটি ঠিক আছে, ইটের পরিবর্তে ইট ফোনের বা ব্যাটারির প্রতিনিধিত্ব করছে, তাহলে আমাদের পরিষ্কার করে বলতে হবে যে ব্যাটারি অথবা ফোন কার পরিবর্তে বসেছে। ইট দ্য প্রোনাউন ইজ ওকে, কিন্তু সমস্যাটি হচ্ছে এই প্রোনাউনটি কার প্রতিনিধিত্ব করছে এটা স্পষ্ট নয়, এটা আনক্লিয়ার, তাই আমরা এটাকে ক্লিয়ার করে বসাবো। তো আমরা এত গভীর আলোচনা আজ করবো না, আমরা চলো পরের স্লাইডে যাই। দেখো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রোনাউন কামাল ইজ মাই ফ্রেন্ড, খুব ভালোভাবে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো কামাল ইজ মাই ফ্রেন্ড, হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ এ ব্যাংকার, হি কেম টু মি ইয়েস্টারডে। এই কামাল ইজ মাই ফ্রেন্ড, হিজ দ্বারা কাকে বোঝানো হয়েছে? অবশ্যই কামালকে বোঝানো হয়েছে। হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ এ ব্যাংকার, হি কেম টু মি ইয়েস্টারডে। হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করে হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে এখানে? হিজ ইয়াঙ্গার ব্রাদার নাকি কামালকে? এখন এটা তোমাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে। ধরো হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোটো ভাই, আমার এই হি দ্বারা কিন্তু অবশ্যই হিজ ইয়াঙ্গার ব্রাদারকে, তার ছোটো ভাইকে রেফার করা হচ্ছে। এখন তুমি প্যাসেজ পড়ে দেখলে যে না, এই হি দ্বারা তো ইয়াঙ্গার ব্রাদারকে রেফার করা হচ্ছে না, ইঙ্গিত করা হচ্ছে না, বরং হি কেম টু মি ইয়েস্টারডে বলতে কামাল এসেছিল, কামালকে বোঝাচ্ছে। তাহলে আমাকে নতুন করে আবার কামাল লিখতে হবে, কারণ এই হিটা প্রোনাউন যদিও ঠিক আছে, কিন্তু হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কি দ্বারা রেফার করা হচ্ছে? হিজ ইয়াঙ্গার ব্রাদারকে। ফলে যেহেতু ব্রেক হয়ে গেছে, কামালের পর হি বললে হতো কামালকে বোঝাতো, যেহেতু ব্রেক পড়েছে তাই আমাদের নতুন করে আবার কামাল লিখতে হবে, কামাল শব্দটি। চলো প্যাসেজের কথা বলেছি, প্যাসেজটি দেখে, এই প্যাসেজটি বোর্ডে অন্তত দুবার এসছে 2 সালে। চলো আমরা প্যাসেজ একটু আলোচনা করি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। মনে রাখবে আমরা pronoun আইডেন্টিফাই করব, এবং এই প্যাসেজে there are a number of pronouns. Of course, all the pronouns are not incorrect. Only 5 pronouns of the passage in this passage are wrong use of pronouns. এখানে এই যেগুলো প্রোনাউনের এররগুলো আছে সেই এররগুলো আমাদের খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই। প্রথম স্টেজে you should identify the wrong pronouns or faulty pronouns. চলো সেই
প্রণয়নগুলো ভালোভাবে দেখে যাও। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। দে দ্বারা কাকে বোঝাচ্ছে? সালাম অ্যান্ড সালমা। দে, তাহলে দে প্রনাউনটি ওকে। দে দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ দে কাকে বোঝাচ্ছে? সালাম অ্যান্ড সালমা। দিস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দে প্রনাউনটি ঠিক আছে, এখানে ভুল নেই। তাহলে চলো আরেকটু সামনে যাই। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ পক্ষান্তরে হার সিস্টার সালমা। হার দ্বারা কাকে বোঝানো হয়েছে? সালামকে। তাহলে আমরা বুঝতে পারছি যে হার প্রনাউনটিতে ভুল রয়েছে, কারণ হার সালামের পরিবর্তে বসছে। সালাম যেহেতু পুরুষ ম্যাসকুলিন, তাই হার বসতে পারে না, তার বদলে কী হবে? হিজ হবে। তাহলে আমরা একটি ভুল পেলাম। তারপরে চলো দেখি সামনে অগ্রসর হই। সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। দে গো টু স্কুল। দে কে? সালাম অ্যান্ড সালমা। যেহেতু আগের পক্ষে সালাম এবং সালমা উভয়ের কথা উল্লেখ রয়েছে, তাই দিয়ে দ্বারা আমরা বুঝতে পারছি সালাম এবং সালমাকে উল্লেখ করা হচ্ছে। দে গো টু স্কুল টুগেদার। সামটাইমস দে, এই দে কার প্রতিনিধিত্ব করছে? প্রথম দের প্রতিনিধিত্ব করছে এই দে। তাহলে এটা সিকোয়েন্স বা ধারাবাহিকতা ঠিক রয়েছে, ধারাবাহিকতা রয়েছে বলে এই দে ওকে। দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ হোম। ইট ইজ, এই ইট কাকে ইঙ্গিত করেছে? যাও একটু পেছনের দিকে। ইট দিয়ে আমরা রিক্সাকে ইঙ্গিত করতে পারি। ইট কার প্রতিনিধিত্ব করছে? রিক্সাকে, না আরও পিছনে গিয়ে স্কুলকে? অবশ্যই অর্থ বুঝলে দেখবে যে এখানে অবশ্যই ইট দ্বারা রিক্সাকে বোঝানো হয়নি, কারণ রিক্সাটা 5 কিলোমিটার দূরে নয়, আসলে স্কুলটি হচ্ছে 5 কিলোমিটার দূরে। তাহলে ইট প্রনাউনটি ত্রুটিপূর্ণ নয়। প্রনাউন ইজ ওকে, কিন্তু এটার অ্যান্টিসিডেন্টটা আনক্লিয়ার বা অস্পষ্ট, কারণ রিক্সা হবে না স্কুল হবে, এটা স্পষ্ট নয়, বলে আমরা স্পষ্ট করে লিখব ইটের পরিবর্তে দ্য স্কুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় আবার বলে দিই, প্রণয়ন 5টি ত্রুটিপূর্ণ প্রণয়ন থাকবে। ত্রুটিপূর্ণ প্রণয়নগুলো সংশোধন করার পর সেই প্রণয়নের পরিবর্তে কিন্তু আমরা সঠিক প্রণয়ন বসাতে পারি, কিংবা প্রয়োজন হলে অ্যান্টিসিডেন্ট যদি মিসিং হয়, আনক্লিয়ার হয়, মানে নাউন যদি না দেয়া থাকে, তাহলে সঠিক নাউনটি বসাতে হবে। তাহলে প্রণয়নের পরিবর্তে সঠিক প্রণয়ন বসাবে, নয় সঠিক নাউন বসাবে। তাহলে চলো আরেকটু সামনে বাড়ি। সামটাইমস দে ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ হোম। দেখো হিজ কাকে বোঝানো হচ্ছে? হিজ দ্বারা রেফার করা হচ্ছে দেকে। তাহলে ম্যাচিং তো হলো না, কেননা হিজ দের পরিবর্তে হিজ বসতে পারে না। তোমরা তো পরিষ্কার বুঝতে পারছো, এখানে হিজের বদলে হবে দেয়ার হোম। তাহলে আমরা 3টি ভুল পেলাম। নেক্সট, টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। দেখো আগের বাক্যে সাবজেক্ট ছিল দে, আগের সেন্টেন্সে দে, পরের সেন্টেন্সে হঠাৎ করে শি এলো, তার মানে সিকোয়েন্সটা ধারাবাহিকতাটা ঠিক নেই। শিকে আগের বাক্যে উল্লেখ নেই, তাই আমাদের নতুন করে লিখতে হবে। শিকে আমরা জানি শি হচ্ছে সালমা। সালমা ইজ গোয়িং টু স্কুল, এখানে আমরা চতুর্থ ভুল পেলাম। উইথ হার ফাদার, এই হার দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সালমাকে। দেন হার ইজ ওকে, দিস প্রনাউন ইজ ওকে। ফল্টলেস, এটা ত্রুটিহীন। ফাদার বিকজ হার ব্রাদার, হার দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সেই সালমাকে বোঝানো হচ্ছে, ফলে দিস প্রনাউন ইজ অলসো ফল্টলেস, ওকে। নেক্সট, সালমা ইজ সিক। টুডে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন। আগের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সালমা, পরের সেন্টেন্সে হি দিলে তো তাহলে সালমাকে ইঙ্গিত করছে, তাহলে অ্যান্টিসিডেন্ট রং অ্যান্টিসিডেন্ট। আমরা হি দ্বারা বোঝাচ্ছি অবশ্যই কাকে? সালমাকে নয়, কাকে? তার বাবাকে নাকি সালামকে? ব্যাপারটা আনক্লিয়ার হয়ে গেল, তাই আমাদেরকে ক্লিয়ার করে ফেলতে হবে। ক্লারিফিকেশনের জন্য আমরা ব্যবহার করব কি? হি। প্রনাউন ঠিক আছে, কিন্তু প্রনাউন থাকলে কী হবে? অ্যান্টিসিডেন্টটা সঠিক নয় বা আনক্লিয়ার, তাই আমরা হি এর বদলে লিখব সালাম। তাহলে আমাদের 5টি প্রনাউন শনাক্ত করলাম এবং সংশোধন করলাম। চলো আমরা আবারও দেখাই। প্রথম প্যাসেজটিতে আমি 5টি প্রনাউন, ত্রুটিপূর্ণ প্রনাউন কোথায় কোথায় আছে আমি আইডেন্টিফাই করেছি। দ্য ফার্স্ট স্টেজ, at first I've tried to identify 5 faulty pronouns. In the next stage আমি কি করেছি? এই প্রনাউনগুলোকে সংশোধন করে সঠিক প্রনাউন অথবা নাউন অ্যান্টিসিডেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর নিচে আন্ডারলাইন করে দিয়েছি। পরীক্ষার খাতায় তোমরা আন্ডারলাইন করে দিবে, নইলে কোথায় কোথায় তুমি শনাক্ত করে সংশোধন করেছো তা পরিষ্কার হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আরেকটি প্রনাউনের রেফারেন্সিংয়ের উদাহরণ করব এবং
এবং আরেকটু বিশ্লেষণ করে বোঝাবো। আশা করি সেই ক্লাসটি দেখলে প্রনাউন রেফারেন্সিং নতুন আইটেম, প্রথমটা কঠিন হলেও পরবর্তী দু একটা ক্লাস করলে আশা করা যায় ব্যাপারটি খুব সহজ হয়ে দাঁড়াবে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।